কায়দাত পড়লে হিন্দু, কায়দাত পড়লে কিতা। আর তুমি যখন আমার আলী সাইফুল ইসলাম আলিফরে, সাইফুল ইসলাম আরিফরে তুমি যখন প্রকাশ্য দিবালুকে এই যে চিটাগং আদালত চত্বরে কুপাইয়া হত্যা করলা, তখন তোমরা হিন্দু ছিলে না? তখন তো তোমরা হিন্দু পরিচয় দাও নাই। ফিডানের সময় সন্ত্রাসী, ফিরাইয়া ধরলে কই হিন্দু। চিন্ময়ের নেতৃত্বে এই দেশে সন্ত্রাস হয়েছে, সুতরাং এই দেশে চিন্ময়ের বিচার হবে হিন্দু হিসাবে না, সন্ত্রাসী হিসাবে। ঠিক কিনা বলবো? এমনি ঘুমাই থাকবা মেহমান, বেনাবাজির বেলা হেবলা মেহমান হইয়াছে গাও, আর এমনি হুতনের বেলা কি তা হোক। ফিডা শুরু হয়েছে পরে কয় মেহমান মেহমান, হাজি সাহেবে মেহমান ফিডা না, হাজি সাহেবে বেনামাজি ফিডে। আমরা এখানে 5 জনের ভিতরে এতিম পিটাইতে আসি নাই, কিন্তু তুমি এতিম যদি সন্ত্রাসী হও, তোমার একটা ফিডও মারিত পড়তো না যে এটা ফরে 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 দিয়া ফলাবে না, টোহাইয়া হেডও দিব। ঠিক কিনা কও? তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তোমাদের আঘাত থাক। তুমি ভালো হও, তুমি ভালো আচরণ করো, আমাদের দরকার নাই কারোর সাথে মারামারি করার। ঠিক কিনা কন? আমরা ফিডাফিডি করতাম আইসি না, এত ঠেহা নাই ফিডাফিডি করণের। আমি ইডে তো বাঙ্গাই মেশিন দিয়ে মানুষ ফিডাম কমলা। এখন এবারে 5 জনে মারতে কয়জন না রে? এখন আমরা কি বইয়া থাম না দৈরালা যে এবারে মারতে আইসে পরে আমরা ফিরাইয়া ধরাম, তো দৈরা সেরা আমরা তো আর দৈরা সেরা কুলাকুলি করতাম না, কুলাকুলি করাম, মুসাফা করা। আসেন মারামারি করতে আসছেন, আসেন আপনাদের আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন কুলাকুলি করি। এই কুলাকুলি করা তো হেতানটি যখন নাডি লইয়া বেড়ারে ফিরতে আইসে, আমরাও যারা তো যা পায় মাইকের স্ট্যান্ড স্টুন দিয়া কেন এই হেতারারে আমরা ফিডার শুরু করাম। ফিডার পরে মিরুসেন ভাই, হ্যাঁ ফিডার পরে চাইয়া দেহে একটা হইল এতিম, একটা কিতা। এই ফখরুল ভাই খেয়াল করেন, একটা ফলা কিতা কয়জনের ভিতরে? হ্যাঁ তো মাশাআল্লাহ 5 জনের ভিতরে একটা কিতা এতিম। তো এতিমরেও তো ফিটা খাইছে। এখন বাজারও দোহানো বইয়া বইয়া একদল মানুষে কয়, আরে নাগেশের হুজুর ফিরসা হুজুর কিতা কইতাম রে, এবারের মতো মানুষে এই এত্রি মানুষের লই এতিম ফোলাটার এমনি ফিডন। আচ্ছা আমরা কি সকলে মিললে এতিম ফিরছিলাম না সন্ত্রাসী ফিরছিলাম? এটার নাম বাংলাদেশ। তে যখন ফিরতো আইয়ে তখন এতিম থাকে না, যখন ফিডা খায় তখন তে এতিম হয়। এই বাংলাদেশে 14 গ্রামের একটা ঘটনা নিয়ে তোমরা দেখছো তুলপাড় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা কানু এখন বাড়িছে টেবিলে, আসলে মুক্তিযোদ্ধা না বুয়া। তে কিয়া কি কিটা কি বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বোধহয় হেমনে লইয়া লাইছে কেমনে কেমনে। তে এই সারাটা জীবন 17টা বছর এমন কোনো মানুষ নাই অত্যাচার করছে না। অত্যাচারের ঠেলায় অনেক ফলাফল বিদেশ যাওয়ান লাগছে। এখন এইটানটি মনে রাখছিনি এই তার কনি খাইয়া যে বিদেশ গেছে, তো এইটানটি তোমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইছে পরে তুমি তারে ফাতলা ফাতলা গড়া দিয়া লাইবা, তুমি তারা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে 2টা যে খাইবা এটা বুঝা লও না ছিল নাকি? ঠিক নি রে আমার কথা না? ঠিক নি? এখন এই বাংলাদেশ হয়েছে এই কারবার। এখন সন্ত্রাসী 5 জনে মিল্লাইছে কামাল বাইরে ফিরতো, আমরা ফিরাইয়া ফিরছি দেখা এর ভিতরে একটা এতিম পড়ছে। অহন সকলে মিল্লা সমালোচনা করে, কয় ফিরসা হুজুরে থাইকা এতে 6 গ্রামের প্রিন্সিপাল বেড়াইয়া তারপরে গিয়া রঙ্গুচালের কিতা কইতাম রে কেয়ামতের লক্ষণ। এই আলে মোলামা ধরে এতিমটার এমনি ফিডর, এই এতিম রে ফিড হয়েছে না সন্ত্রাসী ফিড হয়েছে? আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা ওই হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে। হাজি সাহেবে আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফজরের টাইমে ডাকতে যাইতে মেহমান সকলকে ডাক দেওয়া কয়ে গেছে, এই সবাই মসজিদে আসো। এই কথা কইয়া সেরা হাজি সাহেব গেছে মসজিদও, নামাজ পড়াইয়া দেয় তান্টি ওখানে ঘুমায়। নামাজ পড়াইয়া দেয় তান্টি কি নামাজ পড়ে না ঘুমায়? এবারে হাফডা ফিডা শুরু করছে। ওহন মেহমান যে বেড়াইতে আইছে এবার আর ফুতেরও যখন ফিডে ওহন মেহমানে চিল্লান দিয়া কয় মেহমান মেহমান। এবারে মেহমান বেড়াইয়া ফিরতে লাগছে। আফন ভাই, আফন ভাই, বাপও একজন মাও একজন, 6 বছর ধরে কথা কয় না, এরকম আসেনি রে? মাইদে দিয়ে ওয়াল তুল্লা লাইছে। এই এখন একজনের যেন আরেকজনের ছায়া না দেখে, হুজুর
আমি কই কি তো বাড়ির মাঝে যে আমরা ওয়াল কেড়ে কোথায় মানুষ নাতে আমি কেড়াই না কয় আমার আফন ভাই তো আমি আপনি কি তে যদি মানুষ না তো আপনিও তো মানুষ না কারণ তে ছাগলের ভাইয়ে না ছাগল হয় গরুর ভাইয়ে না গরু হয় তো তে যেহেতু মানুষ না বুঝছি ভাই আপনিও কোনো মানুষ না আপনারা কি মানুষ নইলে হয় ছাগল হইব নইলে গরু হইব নইলে জন্তু জানোয়ার হইব একটা না একটা কিছু হইব কারণ এবার নিজের মুখে কইছে তে মানুষ না তে মানুষ না কোনের লগে লগে এবারও মানুষ না এটা প্রমাণ হয়ে গেছে ঠিক কিনা কও তোমার ভাইয়েরে তুমি কতে মানুষ না তো তুমি তো তার ভাইয়ে হেতার যেই বাপ তোমারও হেই বাপ হেতার যেই মা তোমারও হেই মা তো হেতে যদি এই মা বাপের গড়ে হইয়া মানুষ না হয় তাহলে এই মা বাপের গড়ে হইয়া তুমি মানুষ হইলা কেমনে তুমি কেমনে মানুষ হইলা বাইরে দিয়া ওয়াল তুল্লা লাইছ উড়ান বেড়াইয়া ভাগ করে লাইছ একজনে আরেকজনের চেহারা দেখতে চাও না একজনে আরেকজনের চেহারা দেখতে চাও না তোমার সাথে আল্লাহর আরশের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ঠিক কিনা কও কি করছো তুমি কি কারবার গড়াইছ সুতরাং প্রতিবেশী যারা আত্মীয় স্বজন বুখারী আপনার মেশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে যে 6টা দায়িত্ব প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর মুসলমানের প্রতি মুসলমানের 6টা দায়িত্ব সবগুলো বলা যাবে না যেমন জানাজায় শরীক হওয়া ভালো মন্দ খোঁজ খবর নেওয়া তারপরে তাকে সালাম দেওয়া তারপরে সে যখন বাড়িতে থাকবে না তার সন্তান সন্ততি পরিবার পরিজনের খবর নেওয়া সে মারা গেলে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এরকম 6টা দায়িত্ব আল্লাহ নবী তোমার উপরে ওয়াজিব করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে আমরা ভাইয়ের লগে ভাইয়ে কথা কয় না 6 বছর হেগুল দিয়া তসবি ফরতে ফরতে সুতা 3-4 বার ছিঁড়ছে আবার সুতা বদলাইয়া বদলাইয়া লাগাইয়া তসবিটার প্রতি মায়া জন্মাই গেছে গা তসবিটা বেড়া স্বার্থ মনে করে না খালি তসবি পরে ফাগড়ি মাথার দিয়া সুরমা দিয়া কাজল দিয়া এবার আড়ে জুমার একবারে আসর ফরতে গেলে মাগরি বেশা ফইরা বাইতাইয়ে আপন ভাইয়ের লগে সম্পর্ক নাই তোমার এই তসবিয়ে এই ফাগড়িয়ে মাল কারাইতো নেই বেড়াইয়া লইয়া ইটা দিয়া জাহান নামও ফইরা যাইবা খা এই ফাগড়ি টাগড়ি লইয়া ফইরা যাইবা এটা সারা ছুটে যাবো তোমার কে তা তুমি নামাজ পড়ো কে রে তুমি রোজা রাখো বান্দার হক নষ্ট করিয়া আজকে ফেসবুকে আসার সময় একটা লেখা দেখলাম যে বান্দার হক নষ্ট করিয়া কেউ কিছু করতে পারছে এই দুনিয়ায় এরকম কোনো ইতিহাস নাই জান্নাত তো অনেক দূরের বিষয় জান্নাত অনেক দূরের বিষয় তুমি সাজদা দাও আল্লাহ রে হেদিকে বান্দার হক নষ্ট করে রাখছো ফানাদার বেড়ায় তোমারে ফোদাইতে আছে আল্লাহ কয় হ্যাঁ সাইরা এরপরে আমার কাছে আইও হ্যাঁ সাইরা এরপরে আমার কাছে আইও তোমার দলটা ক্ষমতাত আছিল তোমার ঠেলায় হ্যাঁ এলাকাটা বেড়াইয়া কাফে তুমি যারে মনে ধরে তারে ফিট ঠেলাইছ যারে মনে ধরে তারে হতাই লাইছ জামাই বউয়ে কাজ্যা লাগছে তুমি হ্যাঁ গিয়া খবর লইছ কেডায় দল করে হেতার বউয়ে করে এক দল সরকারি দল আর হেতে করে বিরোধী দল এই সব সর্দার মিল্লা দেখছে যে দলটা ক্ষমতাত বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিরটিয়া তরজা করে লাইছে এই কারবার বেড়াইয়া বাংলাদেশও গেছে আপনার দেশের সমস্যা কিনা জানেননি যখন ফিরতো আইয়ে তার আর কোনো পরিচয় থাকে না তে মনে করেন এই যে এখন আমরা 6 গ্রামের প্রিন্সিপাল আচ্ছা যাক এবার দূরের মানুষ প্রিন্সিপাল আবার না জামাল ভাইয়েরে মনে করেন জামাল ভাইয়ের 5 জনে মিললে ফিরতো আইসে এখন কয়জন রে রোয়াজ করে কোনো মজাই ফেললাম না তোরার ভিতরে বেড়া কয়জন ওই যে ফখরুল ভাইয়ের সামনে আমরা ডিব্বা যেমন সাফা দিয়ে ধরে আওয়াজটা লইয়া বইয়া রয়েছে আলে বলে আমার কথা কোন কি মাহফিল নিশে সবাই কথা কইবা কয়জন তো দইছে না সকলে জুড়ে কথা এই কয়জনে মারতে আইছে আচ্ছা 3 মাইলসের ভিতরে জামাল ভাইয়ের যদি 5 জনে মারতে আইয়ে আমরা কি এই 5 জনকে ছাইরা দেয় আমার কথা কথা ছাইরা দেয় আমি যে ফির সব আমি বেড়ে তার আঞ্জা দিয়ে লইয়া ফুটেছে গিতাম না বেড়াই চিনছতা তুই বেড়া হেন কখনো আইসত কই আর দিছত বেড়াই চিনছতা খিচা কথা তারে বেড় দিয়া দইরা তারে কতক্ষণ ফিটে হইয়া যাবো গা ঠিক নেই আমার কথা কথা ঠিক নেই তাইলে 5 জন ও মাশাআল্লাহ আচ্ছা আর দাও একটা না 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 অসুবিধা নেই দেন চেয়ার দাও
আমরা শাইখুল ইসলাম শাইখ পরবর্তী শিল্পী মহিউদ্দিন তানভীর শিল্পী মহিউদ্দিন তানভীর কে তানভীর ভাই আসেন ও মাশাআল্লাহ মহিউদ্দিন তানভীর বসেন শাইখুল ইসলাম শাইখ রংপুর কারামাতিয়া কাবিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির আমার প্রিয় ভাই এটা আর এখন হবে না আমার প্রিয় ভাই মুফাসসির আমার মাহফিলে অনেকবার আলোচনা করেছেন জনপ্রিয় আলোচক প্রিয় আলোচক জনাব হজরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন ওয়াজ হুরলে বুঝবেন ওয়াজ কারে কয় আগে তো কইতো এলেমের জাহাজ তখন হইল এলেমের ট্রাক জাহাজ নাই তো পানি টানি কমে গেছে কেন এখন শুকনা পথে আইয়ে দেখে এলেমের ট্রাক আগে ছিল এলেমের জাহাজ কইতো না কয় যে এলেমের জাহাজ এবারা এখন আমরা কই শাইখুল ইসলাম শাইখ বইল এলেমের ট্রাক ট্রাকটার মনে করো না ট্রাক ফাস্টনি নাকি এটি আরও বেশি ধরে আচ্ছা ধরো মার হাবো আল্লাহ আমার ভাইকে আরও এলেম বাড়াই দেখ সবাই কোনা আমিন